কলকাতা বেলেঘাটার সরকার বাজারে বিবেকানন্দ সংঘের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল খুবই ধুমধামের সঙ্গে। এবছর ৭৭তম বর্ষে তাদের থিম মাটির টানে। জন্মভূমি, শিকড় ও ঐতিহ্যের সন্ধান করাই তাদের এই থিমের লক্ষ্য। ইট, বালি, সিমেন্টের চাপে এখন হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের মূল শিকড়। সেই শিকড়কেই মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য এবার তাদের পুজোর সজ্জা। বাংলার মাটির গন্ধ, মাটির ঐতিহ্যকে পুজো কমিটি ফিরিয়ে আনতে চায়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজোর প্রধান উপদেষ্টা ও পৌরপিতা আশুতোষ দাস, ছিলেন সম্পাদক পার্থ সরকার, সভাপতি লক্ষ্মীনারায়ণ সাহা ও পীযূষ মিত্র, যুগ্ম সম্পাদক সমর দাস। সমগ্র ভাবনায় ভোলা রাউত। মাটির টানে এটি একটি গভীর আবেগ, যা নিজের শিকড়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে পুজো মণ্ডপে। পুজো কমিটির আশা, এবছর প্রচুর মানুষ আসবে। এটা পুজোটা তো ৭৭ বছর ধরে হচ্ছে, থিমের পুজোই হয়, কারণ জায়গাটা তো ছোট, বাজারের মধ্যে তো বাজারও হবেই যাবে। সবচেয়ে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুজোগুলোকে, বাংলার যে পুজো, বাংলার যে দুর্গা উৎসব, সেই উৎসবের জন্য এবার ১,১০,০০০ টাকা প্রত্যেকটা ক্লাবগুলোকে, রেজিস্টার্ড ক্লাবগুলোকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পুজোটা হয় আরো, পুজোটাকে মানে আর যে এত প্রেসার থাকতো পুজোটা কিভাবে হবে, এত বড় পুজোটা করবে কি করে, সবকিছুরই দাম বৃদ্ধি বেড়েছে। কিন্তু আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে সেই জায়গাটা নিয়ে সব পুজো কমিটিগুলো আজকে সেই জায়গা থেকে স্বস্তি পেয়েছে যে না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে যে ১,১০,০০০ টাকা করে দিচ্ছে, তাতে পুজোর হয়ে যাচ্ছে, পুজোটা হচ্ছে। তারপরে বাকিটা যেটুকুনি আছে, আমরা সবাই মিলে যারা আছে, তারা মেম্বার টেম্বারটা আছে, তাদের মধ্যে যে ক্লাব আছে, ক্লাবরা মিলে করে বাকিটা হবে। এটা ওইসব কথা বলবো না, যে যার কটাক্ষ করুক, আমাদের এখানে কটাক্ষ করলে করুক, ওই ব্যাপার নিয়ে আমি কিছু বলবো। মেরি কাজ হচ্ছে এবছর আমাদের যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে মাটির টান। অর্থাৎ মাটির টানটা এই কারণে রাখা হয়েছে যে আপনারা এখন দেখতেই পারবেন যে আমাদের আদি ভিটে যেটা ছিল, বাবা কাকারা দাদুরা যেই ভিটে নিজেরা কিনে বাড়ি করেছেন, সেই ভিটে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। উঠে গিয়ে দেখুন চারিদিকে ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। সেই পুরনো ভিটের যে টান, সেই আকর্ষণটা বা সেই মাধুর্যটা আজকাল দিনে হারিয়ে যাচ্ছে, সব এখন ফ্ল্যাট বাড়িতে রূপান্তরিত হচ্ছে। তো আমাদের এবার সেইটাকেই মাথায় রেখে এবার আমাদের কাজ মাটির টান, মানে আমরা যেই মাটির টানে আমরা আমাদের বসত ভিটে করেছিলাম, সেই বসত ভিটেই আমরা তুলে ধরছি। এবছর আমাদের ৭৭তম বর্ষ, আর এই চিন্তা ভাবনা আমাদের যে শিল্পী ভোলা রাউত, তার মাথা থেকেই এসছে এবং তিনি এটাকে আমাদের এই মণ্ডপে তুলে ধরবেন। আমাদের সারা বছরের কর্মসূচি থাকে, যেমন ব্লাড ডোনেশন হয়েছে, চক্ষু পরীক্ষা শিবির হয়েছে। তো আমরা এবার দুর্গাপুজোয় চেষ্টা করছি যে দুস্থ কিছু ছোট ছোট ছেলে মেয়েদেরকে জামা কাপড় বা এই পুজোর সময় তাদের যাতে আনন্দ, সেরকমই একটা চিন্তা ভাবনা রয়েছে আমাদের। এবার আমাদের ভাবনা হচ্ছে মাটির টান। অর্থাৎ মাটির টানটা এই কারণেই রাখছি যে আমাদের বাবা কাকারা বা দাদু জেঠুরা আগে জমি কিনে বসত ভিটে তৈরি করতো। আজকালকার দিনে সেই জমি কিনে বসত ভিটে আর হচ্ছে না, সব এখন ওই মাল্টিপ্লেক্স বা এই ফ্ল্যাট বাড়িতে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং সেই যে আগের যে টান, আগের যে বাবা কাকারা যে পয়সা জমিয়ে যে আমাকে একটা বাড়ি করতে হবে, একটা ভিটে কিনতে হবে, সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদের এবারের থিম মাটির টান। আমাদের ভোলা রাউত এবারের এই কাজটা করছে।